नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागतम ऑनलाइन स्टडी आईटीआई चैनेले। देखो आजकेर এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ভর্তির যে আমাদের প্রক্রিয়া আমাদের কিন্তু শুরু হয়ে গিয়েছে, তোমরা ভালো করে জানো। তো এই ভর্তির জন্য আমাদের কত টাকা লাগবে সে সম্পর্কে তোমাদেরকে এই ভিডিওতে বলবো, এবং এছাড়াও আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো গভর্নমেন্ট কোটা পিটিপি যে আছে, পিটিপি বলতে পিপিপি মডেলের যে কলেজগুলো আছে তার যে আর কি ফি, সে ফি কত লাগবে, আইএমসি কোটার ফি কত লাগবে, এগুলো প্রত্যেকটা সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে কিন্তু একদম ডিটেলসে বলবো। তো তোমরা যারা যারা এই সম্পর্কে জানতে চাও অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা একটু স্কিপ না করে কিন্তু দেখবে, ঠিক আছে। এছাড়াও আমি তোমাদেরকে বলবো পছন্দের কলেজ যদি তোমরা কেউ না পেয়ে থাকো তাহলে তোমরা ভর্তি হবে কি না সে সম্পর্কেও কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে এই ভিডিওতে বলবো। তো প্রথমে আমি তোমাদেরকে 3 নাম্বার যে পয়েন্টটা আছে আমাদের, সেই 3 নাম্বার পয়েন্টটা একটু তোমাদের ক্লিয়ার করার আমি চেষ্টা করি। দেখো, পছন্দের কলেজ পাওনি, ভর্তি হব কি না, পাইনি, ভর্তি হব কি না। দেখো আমি বলবো যদি তুমি কলেজ পেয়ে থাকো, যে কোনো কলেজ তুমি যে আর কি সাজিয়েছো, তুমি যেভাবে কলেজ, তার মধ্যে ধরো তুমি 3 নাম্বার কলেজ পেয়েছো, 2 নাম্বার পেয়েছো, বা 4 নাম্বার 5 নাম্বার যেটাই হোক না কেন, এবং যে ট্রেডটাতে তুমি নিয়েছো আর কি, যে ট্রেডে তুমি চান্স পেয়েছো, সেই ট্রেডটা নিয়ে যদি তোমার পড়াশোনা করার ইচ্ছা থাকে তাহলে আমি বলবো তুমি ভর্তি হয়ে যাও। তুমি যে কোনো মানে কলেজ তুমি যেভাবে সাজিয়েছো সেই সাজানো অনুযায়ী, সেটা 7 নাম্বার হোক 8 নাম্বার হোক, সেটা দেখার কোনো দরকার নেই। যদি তুমি আর কি সেই কলেজটাতে যেতে চাও, অবশ্যই চয়েস ফিলিং যেহেতু করেছো তার মানে তুমি যেতে চাও সেই কলেজে, তার মানে তুমি সেই কলেজ যেটা আর কি তুমি দিয়েছো সেই কলেজটা আমি বলবো তুমি অবশ্যই কিন্তু ভর্তি কিন্তু হয়ে যাও, ঠিক আছে। এবার দেখো ভর্তি হওয়ার পরে কিন্তু তোমরা কিন্তু অনেকটা সুযোগ পাবে, কারণ যদি তোমরা একবার ভর্তি হয়ে যাও তাহলে সেই সিটটা কিন্তু তোমাদের থেকে যাচ্ছে, এবং তার সঙ্গে যদি তুমি বলো যে আমি 7 নম্বরের কলেজটা পেয়েছি, আমি এর থেকে উপরের যে কলেজগুলো আছে, যেগুলো টপে যে কলেজগুলো আছে এর আগে, সেই কলেজগুলোতে আমি অ্যাডমিশন নিতে চাই। মানে 7 নম্বরের কলেজ তুমি পেয়েছো ধরো, তার উপরে যে কলেজগুলো আছে 6 নাম্বার 5 নাম্বার বা 1 নাম্বার, এই কলেজগুলো আমি পেতে চাই। তো তার জন্য কিন্তু তোমার কিন্তু একটা ওখানে অপশন থাকবে অটো আপগ্রেডেশন। এ সম্পর্কে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো অটো আপগ্রেডেশন সম্পর্কে। তো আপাতত আমি বলবো যে তোমরা যারা ভর্তির জন্য আর কি সিট তোমরা যারা পেয়ে গেছো স্পেশালি তাদেরকে বলছি, তো তোমাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, তোমরা অবশ্যই কিন্তু ভর্তি হয়ে যাও, ঠিক আছে। ভর্তি হওয়ার পরে তোমরা কিন্তু অবশ্যই সুযোগ পাবে অটো আপগ্রেডেশন করার, অর্থাৎ আরও যে তার থেকে ভালো যেই কলেজগুলো আছে যেগুলোকে তোমরা সাজিয়েছো, তোমাদের মানে চুজ যে আর কি করেছো, তোমরা চয়েস ফিলিং যে করেছো, তোমাদের কি বলবো ওটাকে, তোমাদের ভালো লাগা অনুযায়ী, তো সেভাবে কিন্তু তোমরা উপরের যে কলেজগুলো আছে সেগুলো কিন্তু তোমরা পেতে পারো অটো আপগ্রেডেশনের মাধ্যমে। তো তার জন্য আমি বলবো অবশ্যই কিন্তু তোমরা ভর্তি হয়ে যাও যে কলেজে পেয়েছো, এবং ভালো যদি ট্রেডে পেয়ে থাকো। আমি আগেও বললাম, আরেকবার কিন্তু তোমাদেরকে বললাম, ঠিক আছে। তো যাই হোক, এটা হয়ে গেল তোমাদের 3 নাম্বার পয়েন্ট। আশা রাখি 3 নাম্বার পয়েন্ট তোমাদের কোনো ডাউট নেই। তারপরে যদি থেকে থাকে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের কিন্তু নেক্সট আরেকটা ভিডিও করে দরকার হলে এই পছন্দের কলেজ নিয়ে কিন্তু আরেকবার আমি তোমাদের জানিয়ে দেব। এবার হচ্ছে গভর্নমেন্ট পিটিপি আইএমসি কোটার যে ফি, এই ফি আমাদের কত হবে বা ভর্তির জন্য আমাদের কত টাকা লাগবে, এটা হচ্ছে গিয়ে এখন মেইন পয়েন্ট। এটা দেখো আমাদের যে অফিসিয়াল যে নোটিশ আছে সেই নোটিশ অনুযায়ী আমি তোমাদেরকে বলবো, এবং যে অফিসিয়াল নোটিশে আমাদের যা কিছু বলেছে যত টাকা লাগবে সেটাই কিন্তু আমাদের টাকা লাগবে। এর থেকে বেশি টাকা যদি কেউ চেয়ে থাকে তাহলে কিন্তু আমি বলবো তোমরা কিন্তু যেতে মানে টাকা কিন্তু দিও না, ঠিক আছে। অবশ্যই টাকাটা কিন্তু তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে। তো তোমরা যদি নিজেরা করো তাহলে সেক্ষেত্রে একটু কম টাকা লাগবে, যদি তোমরা সাইবার ক্যাফে গিয়ে করো তাহলে সেখানে হয়তো 10 টাকা 20 টাকা তারা একটু নেবে, তারা চার্জ হিসেবে নিতে পারে, তো সেটা কিন্তু অন্য ব্যাপার। কিন্তু আমাদের গভর্নমেন্টের যে চার্জ, সেই চার্জ আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি এইটাই কিন্তু তোমাদের গভর্নমেন্ট অনুযায়ী, অর্থাৎ সিট অনুযায়ী কিন্তু তোমাদের কোটা অনুযায়ী কিন্তু তোমাদের ফি কিন্তু হতে চলেছে। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও নিজেরাই। দেখো উপরে কিন্তু লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। আমাদের তারিখ তোমরা দেখতে পাচ্ছ 1 জুলাই কিন্তু আমাদের বেরিয়েছে, কিন্তু কোনো কারণবশত হয়তো আমাদের যে এই যে আর কি নোটিশটা, এই নোটিশটা আজকে হয়তো পাবলিশ হয়ে গিয়েছে 2 তারিখে, হয়তো কোনো টেকনিক্যাল ইস্যু ছিল, সেটা হতে পারে যে কোনো ব্যাপারে। তো যাই হোক, নোটিফিকেশনটা যদি আমরা একটু ভালো করে দেখি, নিচের দিকে যদি আসি, দেখো এখানে স্পষ্ট লেখা আছে দ্য ফিস স্ট্রাকচার ফর দ্য অ্যাডমিশন ইন দ্য গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি, অর্থাৎ
পিপিপি মডেলের কলেজের কথা এখানে বলেছে এবং প্রাইভেট আইটি এর কথা বলেছে, তারপর আইএমসি কোটার যে আর কি যেগুলো সিট আছে সেগুলোর কথা বলেছে এবং ম্যানেজমেন্ট কোটারও কিন্তু এখানে কথা বলেছে। তো এখানে আমি স্পেশালি দেখো প্রত্যেকটা সম্পর্কে কথা বলা আমার ঠিক হবে না, তো আমি এখানে তোমাদেরকে মেইনলি পিপিপি মডেলের কথা বলবো এবং তোমাদেরকে যে পিওর যে গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে সেগুলোর কথা বলবো এবং এখানে আমি আইএমসি যে কোটা আছে আমাদের এই আইএমসি কোটার কিন্তু এখানে কথা তোমাদেরকে কিন্তু তুলে ধরবো, অর্থাৎ অ্যাডমিশন ফি কত লাগবে সেটা কিন্তু তোমাদেরকে আমি বলবো। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যেটা আছে নর্মাল ক্যান্ডিডেট আন্ডার গভর্নমেন্ট কোটা সিট ইন গভর্নমেন্ট আইটিআই অ্যান্ড গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি, অর্থাৎ তোমরা যারা পিওর গভর্নমেন্ট কলেজে চান্স পাবে এবং পিপিপি মডেলের যে কলেজগুলো আছে অর্থাৎ পিটিপি নামে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো পিটিপি মানে কি, তো পিপিপি মডেলের যে সকল কলেজ আছে এগুলোর জন্য কিন্তু সেম কিন্তু আমাদের ফি যে লাগবে আর কি সে ফিটা কিন্তু হয়ে থাকে। তোমরা যারা আগের থেকে চ্যানেলে আছো তোমরা ভালো করে জানো যে আমি কিন্তু এ নিয়ে তোমাদের অলরেডি ভিডিও করে দিয়েছি, কিন্তু এবছর যেহেতু আবার নতুন করে এসেছে তার জন্য কিন্তু তোমাদের আমি আরেকবার বলছি, কারণ এটাই কিন্তু এখন আমাদেরকে ধরে চলতে হবে। তো দেখো আমাদের টিউশন ফি লাগবে 6 মান্থ রুপিস, দেখো দেখতে পাচ্ছ তোমরা 30 টাকা করে তোমাদের পার মান্থ লাগবে, অর্থাৎ 6 মাসে তোমাদেরকে একবার করে দিতে হবে 6 মাস পর পর, অর্থাৎ 318 180 টাকা কিন্তু তোমাদের দিতে হবে 6 মাস পর পর, অর্থাৎ তোমরা যখন ভর্তি হতে যাবে তখন তোমাদেরকে 180 টাকা দিতে হবে প্রথমে। তারপর তোমাদের অ্যাডমিশন ফি বাবদ তোমাদেরকে একবার শুধুমাত্র দিতে হবে 100 টাকা, আর এই যে টিউশন ফি যেটা আছে এটা কিন্তু তোমাদেরকে 6 মাস পর পরই কিন্তু দিতে হবে 180 টাকা করে। বাট আদার্স যে সকল এখানে আবার যে ফিগুলো আছে এগুলো কিন্তু তোমাদেরকে জাস্ট একবারই দিতে হবে ভর্তির সময়ই। তো দেখতে পাচ্ছ অ্যাডমিশন ফি আমি বললাম তোমাদেরকে অ্যাডমিশন ফি কত লাগছে 100 টাকা লাগবে, এবং রেজিস্ট্রেশন ফি যে আছে রেজিস্ট্রেশন ফি বাবদ কিন্তু তোমাদেরকে 30 টাকা পেমেন্ট করতে হবে এবং কশন মানির জন্য কিন্তু তোমাদেরকে 100 টাকা দিতে হবে, এবং টোটাল আমরা যদি দেখি তো টোটাল ভর্তির সময় কিন্তু তোমাদেরকে 410 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা যারা পিপিপি মডেলের কলেজে পড়াশোনা করবে এবং তোমরা যারা পিওর গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করবে অর্থাৎ পিওর গভর্নমেন্ট কোটাতে এবং পিপিপি মডেলের যে আর কি কলেজগুলো আছে সেগুলোতে যদি পড়াশোনা করো তো তার যে আর কি ফিস যে আর কি ক্রাইটেরিয়া আমরা বলতে পারি অ্যাডমিশন ফি বলতে পারি, তো এই অ্যাডমিশন ফি কিন্তু আমাদের এত লাগছে 410 টাকা। এবং তোমরা অ্যাডমিশন কীভাবে হবে অ্যাডমিশন সম্পর্কে তো তোমাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি যে অ্যাডমিশন হওয়ার জন্য তোমাদেরকে মেনলি আমাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু তোমরা অনলাইনে অ্যাডমিশন কিন্তু হয়ে যাবে, যে আমাদের নোটিশ ছিল প্রিভিয়াস যে আর কি নোটিশ এই বছরেরই সে নোটিশ অনুযায়ী কিন্তু বললাম। দেখো এখানে ব্রেকআপ ফিস ফর প্রাইভেট আইটিআই আইএমসি সিট অফ গভর্নমেন্ট আইটিআই অ্যান্ড ম্যানেজমেন্ট কোটা সিট অফ গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিভি। দেখো প্রত্যেকটা কলেজেরই কিন্তু এখানে যে আর কি তোমার যে ফিস যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু এখানে দেওয়া আছে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ট্রেডের ক্ষেত্রে এবং নন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই দেওয়া আছে। ইঞ্জিনিয়ারিং ট্রেড কোনগুলো হয়ে থাকে যেমন ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রনিক্স, মেকানিক, এই সকল ট্রেড কিন্তু আমাদের হয়ে থাকে ইঞ্জিনিয়ারিং, আর নন ইঞ্জিনিয়ারিংয়ে আসে আমাদের ড্রেস মেকিং, তারপরে কপা, এই ধরনের ট্রেড কিন্তু আমাদের নন ইঞ্জিনিয়ারিং ট্রেড হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে মেনলি দেখো এমকিউ অর্থাৎ প্রাইভেট আইটিআই এমকিউ অ্যাট ম্যানেজমেন্ট কোটা অ্যাট গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি 1 বছরের জন্য কিন্তু তোমাদের যে ফি এরকম লাগবে। তারপরে ফিস ফর আইএমসি কোটা, তোমরা যারা আইএমসি স্পন্সার থেকে তোমরা সিট পাবে 50% ফি তোমাদেরকে প্রাইভেট আইটিআইতে কিন্তু দিতে হবে এত টাকা। তারপর ফিস ফর আইএমসি স্পন্সার সিট ইন 1 মান্থ, 1 মাসের যে তোমাদের ফি যারা তোমরা আইএমসি কোটাতে পাবে তাদের কিন্তু এরকম লাগছে 1138 টাকা। তারপর প্রাইভেটে কিন্তু এত টাকা লাগছে। তারপরে তোমরা যারা ফিস ম্যানেজমেন্ট কোটাতে যাবে আমাদের আইটিআই যে রানিং যে আন্ডার পিটিপি যে কলেজগুলো আছে অর্থাৎ পিপিপি মডেলের যে কলেজগুলো আছে সেগুলোতে কিন্তু আমাদের ম্যানেজমেন্ট কোটা থেকে থাকে, অর্থাৎ 50% থাকে আমাদের গভর্নমেন্ট কোটা, এবং গভর্নমেন্ট কোটার যে ফিটা কিন্তু আমি তোমাদেরকে বলেই দিলাম কিছুক্ষণ আগে যে 420 টাকার মতো হয়তো বললাম, তো অত টাকা কিন্তু তোমাদের লাগবে 410 টাকা। এবং ম্যানেজমেন্ট কোটার যে ফি সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং ট্রেডের ক্ষেত্রে এরকম দেওয়া আছে, ঠিক আছে। তো এবছর যে আর কি আছে এবছর কিন্তু একটু অন্যরকম হয়েছে, কিন্তু আমাদের যে ফি যেটা মেইন যে ফি অর্থাৎ পিওর গভর্নমেন্ট কলেজের ফি এবং পিপিপি মডেলের যে কলেজের যে ফি সেটা কিন্তু আমাদের 410 টাকাই আমাদেরকে পেমেন্ট করতে হবে একবার, তারপরে কিন্তু আমাদের আবার 6 মাস পরে কিন্তু 180 টাকা করে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের গভর্নমেন্ট কলেজের ব্যাপার। আশা রাখি তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা সকলেই আমাদের গভর্নমেন্ট কোটা থেকেই আছো, পিওর গভর্নমেন্ট কোটা থেকেই, এবং তোমরা যদি আইএমসি কোটা থেকে হয়ে থাকো তোমাদের তো কথা বলেই দিলাম যে আইএমসি কোটার ফি কত লাগবে। আইএমসি কোটা দেখো ইঞ্জিনিয়ারিং সিটের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে একদম টোটালি এখানে আমরা বুঝতে পারবো তাহলে কত টাকা আর কি আমাদেরকে লাগছে যখন আমরা ভর্তি হব। আইএমসি কোটার ক্ষেত্রে আমরা যখন ভর্তি হতে যাব তখন আমাদের কিন্তু টাকা দিতে হবে টিউশন ফি বাবদ কিন্তু 1 মাসে 1138 টাকা দিতে হবে, অর্থাৎ
প্রত্যেক মাসে কিন্তু আমাদেরকে দিতে হবে 1138 টাকা করে আইএমসি কোটাতে তোমরা যারা অ্যাডমিশন নেবে তাদেরকে। এবং অ্যাডমিশন ফি কিন্তু তোমাদেরকে একবারই পেমেন্ট করতে হবে 100 টাকা, এবং রেজিস্ট্রেশন ফি কিন্তু তোমাদেরকে একবারই দিতে হবে 30 টাকা, এবং কোশ্চেন মানি বাবদ কিন্তু তোমাদেরকে 100 টাকা দিতে হবে একবার। কিন্তু এই যে টিউশন ফি যেটা আছে আমাদের, এই টিউশন ফিটা কিন্তু আমাদের প্রত্যেক মাসে কিন্তু তোমাদেরকে 1138 টাকা করে দিতে হবে তোমরা যারা আইএমসি কোটাতে অ্যাডমিশন নেবে, ঠিক আছে। আর এখানে গভর্নমেন্ট কোটার ক্ষেত্রে কিন্তু 30 টাকা করে সেটা আমাদের নেবে, অর্থাৎ 6 মাস পর পর তোমাদেরকে 180 টাকা করে দিতে হবে গভর্নমেন্ট কোটার ক্ষেত্রে। আর তোমরা আইএমসি কোটাতে যারা হবে তাদেরকে 1138 টাকা দিতে হবে প্রত্যেক মাসে কিন্তু। তারপর দেখো আইএমসি কোটা, এটা যেটা বললাম সেটা হলো আইএমসি কোটা ইঞ্জিনিয়ারিং সিট, অর্থাৎ তোমরা যারা ফিটার ট্রেড নিয়ে পড়াশোনা করবে তারা, এবং তোমরা যারা ইলেকট্রিশিয়ান নিয়ে পড়াশোনা করবে, বা তোমরা ইঞ্জিনিয়ারিং যে আমাদের যে সকল ট্রেড হয়ে থাকে সেই সকল ট্রেড নিয়ে তোমরা যারা পড়াশোনা করবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের 1368 টাকা তোমাদেরকে দিতে হবে আইএমসি কোটার স্টুডেন্টদেরকে, ঠিক আছে, ভর্তি হওয়ার সময়। এবং পার মান্থ কিন্তু আমাদেরকে 11,038 টাকা করে দিতে হবে। তারপর আইএমসি কোটা নন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ কপা ট্রেড নিয়ে তোমরা যারা পড়াশোনা করবে, বা ড্রেস মেকিং, এই ধরনের যে সকল ট্রেড আছে যেগুলো নন ইঞ্জিনিয়ারিংয়ে এসে থাকে, সেই সকল ট্রেডের জন্য কিন্তু আমাদেরকে দিতে হবে টাকা টোটাল 1158 টাকা, অর্থাৎ ভর্তির সময় 1158 টাকা দিতে হবে। কিন্তু যখন তোমরা অ্যাডমিশন নেবে, অর্থাৎ ভর্তি হওয়ার পরে তোমাদেরকে কিন্তু এই যে টিউশন ফি তোমরা দেখতে পাচ্ছ পার মান্থ কিন্তু তোমাদেরকে 928 টাকা করে দিতে হবে নন ইঞ্জিনিয়ারিং ট্রেডের আইএমসি কোটার স্টুডেন্টদেরকে। এবং অ্যাডমিশন ফি যেটা তোমরা যখন ভর্তি হবে তখন শুধুমাত্র 100 টাকা দিতে হবে একবারই। তারপর রেজিস্ট্রেশন ফিও তোমাদেরকে 30 টাকা দিতে হবে একবারই। তারপরে কোশ্চেন মানিও তোমাদেরকে কিন্তু একবারই দিতে হবে 100 টাকা। এই হচ্ছে তোমাদের টোটাল 1158 টাকা প্রথমে ভর্তি হওয়ার সময় দিতে হবে। তারপরে প্রত্যেক মাসে কিন্তু 928 টাকা করে তোমাদেরকে দিতে হবে। প্রাইভেট আইটিআইয়ের ক্ষেত্রে এখানে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে প্রাইভেট আইটিআই নন ইঞ্জিনিয়ারিং সিটের ক্ষেত্রেও দেওয়া আছে, ইঞ্জিনিয়ারিং সিটও দেওয়া আছে। তো সে সম্পর্কে আমি বললাম না, আমি জাস্ট এখানে গভর্নমেন্ট কোটা এবং পিওর গভর্নমেন্ট এবং আইএমসি কোটা সম্পর্কে বললাম। এবং নিচে দেখো এখানে ম্যানেজমেন্ট কোটা সম্পর্কেও দেওয়া আছে, এবং ম্যানেজমেন্ট কোটা কিন্তু ইঞ্জিনিয়ারিং নন ইঞ্জিনিয়ারিং দুটোই কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের যে আর কি টাকা, আর কি যে টাকাটা আমাদেরকে লাগবে ভর্তি হওয়ার জন্য প্রত্যেকটা কলেজের জন্য, কিন্তু পিটিপি বলো, প্রাইভেট বলো, তারপর তোমাদের আইএমসি বলো না কেন, প্রত্যেকটা কলেজের যে আর কি ফি, সে ফিটা কিন্তু তোমাদেরকে আমি তুলে কিন্তু ধরলাম তোমাদের সামনে, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু এখানে আমি মেনলি যে আর কি ফোকাস করেছি সেটা হচ্ছে কি আইএমসি কোটার উপরে এবং গভর্নমেন্ট কোটার উপরে, এবং আমাদের যে পিপিপি মডেলের যে আর কি যেগুলো কলেজ আছে সেগুলোর উপরে। পিপিপি মডেল মানে সেটাও কিন্তু আমাদের গভর্নমেন্ট কোটাতেই এসে থাকে, ঠিক আছে। তো গভর্নমেন্ট কোটা আর আইএমসি কোটার প্রতি কিন্তু আইএমসি যে কোটা আছে এই দুটো সম্পর্কেই কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে একটু ডিটেলসে বললাম। তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমরা না বুঝে থাকো তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের যে ডাউট সেই ডাউট ক্লিয়ার করার কিন্তু অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ।